20 880 অন্য একজন প্রার্থী আরেকজনের বিরোধিতা করতেছে বা হচ্ছে এই এতটা খারাপ, এই দিকে খারাপ ছিল, এগুলো প্রকাশ করতেছে। এগুলোতে তো ভোট বাড়বে না, এগুলো তো আর জনপ্রিয়তা কমবে। যারা আসবে তাদের কাছে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে বা আমাদের বিভিন্ন যে সমস্যা রয়েছে বিশ্ববিদ্যালয়ে বা একাডেমিক এরিয়ার, তো আমরা যেসব সমস্যা ফেস করি এগুলো হচ্ছে যে যৌক্তিকভাবে আমাদের প্রশাসনের কাছে উপস্থাপন করা, বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। এটাই তো মূলত হচ্ছে ডাকসুর যারা নেতৃত্ব থাকবে তাদের কাজ, যে শিক্ষার্থীদের সমস্যা তারা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই না, তারা হচ্ছে প্রশাসনের সাথে কথা বলে আমাদের সমস্যাগুলো নিরসন করার চেষ্টা করবে। তো আমাদের ডাকসুর যারা আমরা ভোট দিব বা আমরা যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী, তাদের প্রত্যাশা এটাই যে তারা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের জন্য কাজ করবে এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে তারা সচেতন থাকবে। দলীয় তাদের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেটা তারা আলাদা রেখে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য কাজ করুক, সেটাই আমাদের প্রত্যাশা। আর হলে আমাদের হচ্ছে যে আবাসন সংকট খুব বেশি, যেমন মেয়েদের হলে আমাদের সিটে 2 জন করে থাকতে হয়, একটা সিঙ্গেল সিটে 2 জন করে থাকতে হয়, এটা খুব সমস্যা। একটা 4 জনের রুমে 8 জন থাকলে সেখানে পড়াশোনার পরিবেশ থাকে না, ঘুমানোর পরিবেশ থাকে না। এই সমস্যাগুলো সমাধান করা আমাদের একাডেমিক লাইফের জন্য খুব বেশি প্রয়োজন। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা বা অন্যান্য যে পড়াশোনার কাজে র্যাঙ্কিংয়ে আমাদের খুব পিছিয়ে আছি আমরা। তো আমাদের মনে হয় যে যখন শিক্ষার্থী আবাসন সংকটটা সমাধান হবে, হল ক্যান্টিনের খাবারের সমস্যা যখন সমাধান হবে, তখন মূলত হচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরেকটু বেশি ফোকাস থাকতে পারবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেহেতু খাদ্য থেকে আমাদের মানসিক শারীরিক শক্তিটা আসে, তো আমরা যখন ঠিকভাবে খাবার পাবো না বা অপুষ্টির সম্মুখীন হব, তখন আমাদের ওই পড়াশোনার প্রতি আগ্রহটাও হারিয়ে ফেলবো। মানসিক শান্তি না থাকলে আসলে কোনো দিক থেকেই আমরা কিছু ফোকাস থাকতে পারি না। তো এই সমস্যাগুলো খুবই চরমে রয়েছে আমাদের ক্যাম্পাসে। এইগুলো সমাধান করা হচ্ছে প্রশাসনের কাজ, কিন্তু ডাকসুর নেতৃত্বে যারা আসবে তারা চেষ্টা করবে যাতে প্রশাসনকে চাপ দিয়ে এই কাজগুলো তারা করিয়ে নিতে পারে। এটাই। থ্যাংক ইউ। আচ্ছা, ডাকসু তো সহজে আসে না। ডাকসু অনেক দিন পর আসছে, 19 সালে আসছিল, তখন আমি ফার্স্ট ইয়ার ছিলাম, এখন হচ্ছে আমি মাস্টার্সে। তো বলা চলো অনেক দিন পর আসছে। তো যেহেতু এটা খুব মানে একটা প্রত্যাশার বিষয়, সেখানে ডাকসুতে যারা নির্বাচিত হবে তারা হচ্ছে স্টুডেন্টদেরকে তারা হচ্ছে স্টুডেন্টদের অধিকার যেগুলো, এগুলো নিয়ে কথা বলবো প্রশাসনের সাথে। তারা তো সরাসরি কাজ করতে পারবে না, প্রশাসনের সাথে কথা বলে তারা হচ্ছে তাদের যে ইশতেহারগুলো এগুলো বাস্তবায়ন করবে। আর আরেকটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, এখানে ডাকসুতে কে কোন প্রার্থী কী কেমন করবে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে কে কতটা খারাপ, অন্যজন কতটা খারাপ ওটা প্রকাশ করা। আমি দেখতেছি অনেকে হচ্ছে নিজের ইশতেহারে বা হচ্ছে কারোর সাথে আমার সাথে কথা বলার সময় অন্য একজন প্রার্থী আরেকজনের বিরোধিতা করতেছে বা হচ্ছে এই এতটা খারাপ, এই দিকে খারাপ ছিল, এগুলো প্রকাশ করতেছে। এগুলোতে তো ভোট বাড়বে না, এগুলো তো আর জনপ্রিয়তা কমবে। তো আমরা চাই হচ্ছে সবাই, যেহেতু এখন এটা ইনক্লুসিভ অবস্থায় আছে, সবাই হচ্ছে যে যার মতো করে পজিটিভলি সব কিছু প্রচার করবে আর স্টুডেন্টের সমর্থন নিয়ে হচ্ছে নির্বাচিত হয়ে আসবে।